আমরা কোনো একটি পোকা দেখলে আমরা ঠাস করে পোকাটাকে মেরে দিই। মাকড়সা দেখলে মাকড়সা হয়তো ওইখানে আছে, এখান থেকে গিয়ে উঠে গিয়ে আমরা ওটাকে মেরে দিই। আপনার দরকার কি? মাকড়সাটা তো আপনাকে কামড়াচ্ছে না, কিছু করছে না, দরকার কি ওটাকে মারার? নতুন বৃক্ষ রোপণ অবশ্যই জরুরি, তবে এই যেই গাছটাকে আমরা রোপণ করলাম এটা নিরাপদে বেড়ে উঠছে কিনা, বেড়ে উঠতে পারছে কিনা সেটি নিশ্চিত করাও খুব বেশি জরুরি। আর যুগ যুগ ধরে যে স্থানীয় ইকোসিস্টেমের অংশ হয়ে যাওয়া যে গাছগুলো আছে, একটু আগে যেটা বলেছি যে মাদার ট্রি বলতে যেগুলোকে বুঝি আমরা সেগুলো যাতে রক্ষা পায়, সেগুলো যাতে কেটে না ফেলা হয়, এই বিষয়টাই অত্যন্ত জরুরি। কিন্তু এই বিষয়ে বোধহয় আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। আমি আশা করব আজকে এখানে বন বিভাগের বড় কর্মকর্তারা আছেন, তারা সেই বিষয়টি চেষ্টা করবেন নিশ্চিত করতে। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে হয়, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। এই পশু পাখিগুলোকে আমাদের রক্ষা করতে হবে, কীট পতঙ্গগুলোকে রক্ষা করা প্রয়োজন। আমরা কোনো একটি পোকা দেখলে আমরা ঠাস করে পোকাটাকে মেরে দিই। মাকড়সা দেখলে মাকড়সা হয়তো ওইখানে আছে, এখান থেকে গিয়ে উঠে গিয়ে আমরা ওটাকে মেরে দিই। আপনার দরকার কি? মাকড়সাটা তো আপনাকে কামড়াচ্ছে না, কিছু করছে না, দরকার কি ওটাকে মারার? তো এই জিনিসগুলো আমাদের মনে হয় বাচ্চাদেরকেও শেখানো উচিত, সবাইকে শেখানো উচিত আমাদের। একটা পাখি দেখলে, কিছু দেখলে আমরা দৌড় দিয়ে ঢিলা দিই। আরে ভাই, পাখিটা আপনাকে কি বিরক্ত করছে? ও ওর মতন করে কিচিরমিচির করে ডাক দিচ্ছে, দরকার কি ওকে ঢিলানোর? উপস্থিত পরিবেশবিদ, বনবিদ এবং সুধীবৃন্দ, মানব সমাজ নিজেদের স্বার্থেই মাটি, নদী, বন, জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, একটা বিভৎস অবস্থা, একটা ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীর, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খাল বিলগুলো তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না, কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণেই ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে, বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা, বর্তমান সরকারের পরিকল্পনা, ইচ্ছা, যেভাবেই আমরা বলি এখানে। ছাদ বাগান, নগর ফরেস্টেশন, নগর বনায়ন, GIS ভিত্তিক বৃক্ষরোপণ, নদী তীর এবং খালের দুপাশে সবুজায়ন এবং ইকো ট্যুরিজমকে সরকার অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে আমরা বিকশিত করতে চাই। এগুলো থেকেও কিন্তু অনেক মানুষের অনেক আর্নিং হতে পারে, একটা বিজনেস গ্রো করতে পারে, সেটিও আমাদের